ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সহালোচক যারা আছেন তাদের শুভেচ্ছা। প্রথম পজিটিভ বলবো নাকি নেগেটিভ? হ্যাঁ, প্রথমে পজিটিভটাই শুনতে চাই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা লক্ষ্য করছি, যেটা মানে খুব কনভেনশনাল না, সেটা হচ্ছে যে সরকার এই ক্ষমতায় আসার পরে তারা এই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে অনেক সময় নেয়, কিন্তু এই সরকারের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে তারা তাদের যে আসলে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যে আসলে শুধু কাগজে কলমের প্রতিশ্রুতি না, এটা বোঝানোর জন্য অন্তত তারা এই ইশতেহার বাস্তবায়ন নিয়ে তারা যথেষ্ট উদ্যোগী। এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জন আস্থা তারা আসলে তাদের প্রতি নেয়ার জন্য এক ধরনের তাদের প্রচেষ্টা আছে, সেটিকে আমি সাধুবাদ জানাই। এবং এটির পাশাপাশি আসলে তো হতাশার অনেক জায়গা আছে, কারণ এই সরকারের কিন্তু দেখেন এটি নির্বাচিত সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বারবার করে শুনেছি যে নির্বাচিত সরকার আসলে অনেক কিছুর সমাধান হবে, সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমাধান হয়ে যাবে। একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই কারণে এই নির্বাচিত সরকারের প্রতি কিন্তু মানুষের অনেক বেশি প্রত্যাশা। তো প্রত্যাশার সাথে আসলে বাস্তবতার যদি আমি পাওয়ার মিল বলি, সেটার মিল খানিকটা কম, এবং 3 মাস আমার মনে হয় যে সেটি পুরোটা আসলে যদি আমি বলি যে পুরোটা তাদের মূল্যায়ন করবার মতো যথেষ্ট সময় না। তবে 3 মাসে হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের বেশ কিছু পর্যালোচনা আছে, সেটা হচ্ছে, এবং হতাশার জায়গা অনেক কিছু আছে, যেহেতু প্রত্যাশা বেশি। হতাশার জায়গাগুলো কি কি? তো সেই হতাশার জায়গাগুলো যদি বলি, প্রথম থেকে আমি যদি প্রথমেই বলি যে এই সরকার আসলে ক্ষমতায় আসার পরে প্রথম অধিবেশনের প্রথম দিন একেবারে শপথ যেদিন নেয়, সেদিনই তাদের পূর্ববর্তী তাদের যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী কিন্তু তারা এই সংবিধান সংস্কার যে সভা, সেটিতে তারা শপথ নিলেন না। এটির ফলে যেটা হলো সেটা হচ্ছে, দেখেন রাজনীতি তো সবসময় আসলে পাবলিক সেন্টিমেন্টের উপর খুব ডিপেন্ড করেন, তাই না? এবং পাবলিককে আপনি আসলে কত নিজের পক্ষে রাখার একটা বিষয়, তা আপনার কথায় বার্তায় সব কিছুতে। তো সেই জায়গায় যখন একেবারে আমরা দেখলাম যে শপথ গ্রহণের দিনেই একটা প্রতিশ্রুতি ভঙ্গ, এবং সেখানে পরবর্তীতে আমরা দেখলাম যে সংসদে নানানভাবে করে আলোচনা করা হচ্ছে, নানানভাবে করে প্রশ্ন তোলা হচ্ছে যে গণভোটের আসলে বৈধতা কোথায়, এবং গণভোট যে আদেশটি দেওয়া হয়েছিল সেই আদেশের আসলে বৈধতা কোথায়। এখন একটা গণভোট হয়েছে, এবং যখন গণভোট হয়েছে, একেবারে আমি যদি বলি খোদ প্রধানমন্ত্রী সহ শুরু করে বিএনপির এমন কোনো নেতা কর্মী বোধহয় নাই যারা আসলে হ্যার পক্ষে ভোট চাননি আর কি। প্রত্যেকেই এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন, কিন্তু আমরা কেন আবার অংশগ্রহণ করেছেন এটাও আমরা শুনলাম। সেটাও কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। সেটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে আসলে সেই সময় যদি আসলে জুলাই সনদ স্বাক্ষর করা না হতো, আমরা যদি না করতাম, তাহলে এই নির্বাচনটা পেছানোর এক ধরনের পায়তারা হতো, সেটা ওনারা চাননি। এই বাস্তবতায় ওনারা আসলে জুলাই সনদ স্বাক্ষর করেছে। সুতরাং এটার মাধ্যমে আসলে ওনারা বুঝিয়ে দিলেন যে এটা স্পষ্ট ওনারা আসলে এক ধরনের ক্যামোফ্লেজ নিয়েছে আসলে। আচ্ছা, মানে মোটা থেকে হতাশার জায়গাগুলো এগুলো না, আরো অনেকগুলো হতাশা, সেটা আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনছি। মনির শারমিন, অসংখ্য ধন্যবাদ।